Hi, my dear students. I am your beloved Konjit sir again. I am here for you, not for the all. For you, why? Because you observe my videos, you take my sessions from this system and getting knowledgeable. And if you have any doubts, you also mention it in your comment box, by which I can improve myself. I can give you better session. Now, this is again a session on saying mathematics under physiomatics, the self learning. আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আমার এখন পর্যন্ত যে ভিডিওগুলো আমি শেয়ার করেছি সবগুলো ভিডিও বিশেষত সেট অ্যালজেব্রা বেসড। তো একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই সেট থিওরি রিলেটেড, কারণ আমি আজ কিছু এডিটিং করেছি, যেখানে ফর ক্লাস 12 ছিল সেখানে 11 এবং 12 করে দিয়েছি। তো তোমরা শুধুমাত্র সেট অ্যালজেব্রা ফর 11 সেটা দেখেই যদি তোমরা চলে যাও তাহলে অসুবিধা হবে। তাই আমার বিশেষ অনুরোধ সবাইকে, সেট অ্যালজেব্রার প্রত্যেকটা পার্ট 11 এবং 12 প্রত্যেকটা যদি তোমরা দেখো তবেই তোমাদের কনফিউশন দূর হবে। এবং কিছু কিছু কন্টেন্ট আছে যা 11ও আছে, 12 একটু ইলাবোরেটলি আছে। সেই কনসেপ্টগুলো আমি হয়তো 12 দিয়ে দেওয়া হয়েছে, 11 সেটা আমরা বিশেষ এক্সপ্রেস করবো না বা বলবো না। তো যার যেখানে অসুবিধা হবে সেই জন্য অবশ্যই 12 ভিডিওগুলো 11 স্টুডেন্টদের বলছি তোমরা অবশ্যই দেখবে। আজ আমরা পড়াশোনা করব ম্যাপস বা ম্যাপিং বা ফাংশন নিয়ে। তো আমরা যা যা পড়েছিলাম সেখানে আইডিয়া নিয়ে আমাদের ম্যাপ বা ফাংশনের আলোচনা শুরু করছি। প্রথমেই এ অ্যান্ড বি দুটো নন এমটি সেট, বি টু নন এমটি সেট, এই কথাটা আমরা শিখে নিয়েছি আগেই। বা এ এবং বি দুটি অশূন্য সেট, তার মানে এ এবং বিতে অ্যাটলিস্ট একটি এলিমেন্ট থাকবেই, অ্যান্ড ইট মাস্ট বি ফাইনাইটে হতে পারে, ইনফাইনাইটে হতে পারে। সো জাস্ট নন এমটি সেট মানে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইজ দেয়ার, সেটা আমাদের বলা হয়ে গেছে। সেখান থেকে আমরা বলেছিলাম এ ক্রস বি হলো আমাদের কার্তেসিয়ান প্রোডাক্ট। কার্তেসিয়ান প্রোডাক্ট সেটা আমরা আলোচনা করেছি। এ ক্রস বি থেকে আমরা পড়েছিলাম আর হুইচ ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, সেটা ছিল আমাদের রিলেশন। আজ এই সেট থিওরি থেকে কার্তেসিয়ান প্রোডাক্টে যাওয়ার আগে আমরা ছোট্ট করে পড়াশোনা করেছিলাম একটু অর্ডার পেয়ার কনসেপ্টটা। আজ আমরা পড়ব ফাংশন বেসড অন অর্ডার পেয়ার অ্যান্ড রিলেশন। ম্যাপিং বা ফাংশন জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করব বেসিক্যালি কিসের উপর, আমাদের অর্ডার পেয়ার কনসেপ্টটা যা ছিল তার উপর নির্ভর করে আমরা একটু দেখবার চেষ্টা করব যে ফাংশন কী জিনিস, এবং আরেকটা জিনিস দেখার চেষ্টা করব রিলেশন থেকে ফাংশনটা কীভাবে আমরা আসতে পারি। তো প্রথমে আসি অর্ডার পেয়ার থেকে। ফাংশন অ্যাজ এ অর্ডার পেয়ার, একটা ফাংশন অর্ডার পেয়ার কনসেপ্ট থেকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে সেখানে আমরা লিখতেই হয় লেট এ অ্যান্ড বি বি টু নন এমটি সেট, স্মল এ বি ইজ an order pair such that, এমনভাবে যে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি। আমাদের অর্ডার পেয়ার কনসেপ্ট এখানে পড়ানো হয়ে গেছে, আমরা পড়েছিলাম এটা। তাহলে এই দুটো কনসেপ্ট থেকে আমরা আজকে ফাংশন জিনিসটা বোঝার চেষ্টা করি। চলো বন্ধুরা, আমাদের এখান থেকে ফাংশন জিনিসটা বোঝার জন্য প্রথমেই আমাদের বলতে হবে এফ একটা হচ্ছে স্পেসিফিক রোল। এফ হচ্ছে একটা স্পেসিফিক রোল। সেই স্পেসিফিক রোলটা এমনভাবে, বা দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমরা বলি রুল বললেও আমরা যদি অন্যভাবে বলি এফ ইজ এ স্পেশাল কাইন্ড অফ রিলেশন
F is a special kind of relation. তাহলে আমরা এখান থেকে এটা ক্লিয়ারলি এখানে আমি জাস্ট এটা লিখে রেখেছি, F is a special kind of relation, যা পরবর্তী সময় আমাদের কাজে লাগবে। এখন আমরা পড়ব এ ফাংশনটা কি সেটা করার জন্য প্রথমত AB belongs to F and for all small a belongs to capital A there exists small b belongs to capital B. This is number 1. AB belongs to F, যেখানে AB belongs to F is a relation, তাহলে রিলেশনের একটা এলিমেন্ট হচ্ছে এই অর্ডার পেয়ার, সেই অর্ডার পেয়ার যেখানে স্মল এ কার থেকে আসছে, ক্যাপিটাল এ থেকে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেয়ার এক্সিস্ট বি belongs to capital B. And number 2, AB belongs to F and AC belongs to F, that implies B equal to C. যদি হয় then this F is mapping. তো অর্ডার পেয়ারের মাধ্যমে অপেক্ষককে সংজ্ঞায়িত করার জন্য আমরা যদি ধরে নেই F একটি অপেক্ষক, কিভাবে আমরা বলবো যে F বা F কোন শর্তে অপেক্ষক হবে? তাহলে আমাকে বলতে হবে যদি ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B দুটোই নন এমটি সেট হয়, ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B হবে দুটো নন এমটি সেট, স্মল এ যেখানে স্মল এ হবে ক্যাপিটাল A এর এলিমেন্ট এবং স্মল b হবে আমাদের ক্যাপিটাল B এর এলিমেন্ট, তো সেটা এখানে লেখা আছে। এখন F কে আমরা অপেক্ষক বলবো তখন যদি এই অর্ডার পেয়ার A, B যদি বিলং করে স্মল f এর মধ্যে, মানে F যদি একটা সেট হয়, F ইজ এ সেট, যেই সেটের এলিমেন্ট হচ্ছে আমাদের স্মল a, b ওই অর্ডার পেয়ার, এবং তার সাথে সাথে এটাও বলে দেওয়া হয়েছে যে ক্যাপিটাল A এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য, ক্যাপিটাল A এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য দেয়ার এক্সিস্ট কি থাকবে, B তে একটা এলিমেন্ট থাকবে, ক্যাপিটাল A সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য B সেটে একটা এলিমেন্ট থাকবে, এবং সেই এলিমেন্টটা কিরকম হবে সেখানে বলে দেওয়া হয়েছে স্মল a স্মল b belongs to F and স্মল a স্মল c যদি belongs to F হয় দুটো এলিমেন্ট, তাহলে B equal to C হবে। দিস B equal to C আমাদের ম্যাপের কনসেপ্টে যদি ক্লাস 12 একটু দেখার চেষ্টা করি সেখানে দেখা যাবে যে B equal to C হম, দ্যাট মিন্স ইউনিক এলিমেন্ট এক্সিস্ট করা, ইউনিক এলিমেন্ট হতেই হবে। কখন হবে ইউনিক এলিমেন্ট হতে হবে? ফর এভরি এলিমেন্ট ইন A there must be an unique element in B. This is the concept of function, যা আমাদের ক্লাস 12 এর জন্য যে ভিডিওটা বানিয়েছি এবং এডিটিং করে দিয়েছি এখন 11 এবং 12 এর জন্য, সেই ভিডিওতে এই কথাটা ক্লিয়ারলি লেখা আছে F is a rule যা অ্যাসোসিয়েট করবে ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B কে এমনভাবে যে ক্যাপিটাল A এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ক্যাপিটাল B তে একটা ইউনিক এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট অফ এ ফাংশন। সেটাকে আরেকটু এক্সপ্লেন করা যাক। আমরা সেট থিওরির মাধ্যমে যা পেয়েছি অর্ডার পেয়ার থেকে সেটা একবার এখানে লিখে নিই যে F is a mapping or function from set A to B, A থেকে B তে, সেটাকে লেখা হয় কি করে, F maps A to B এ লেখা হয়। কখন হবে? কন্ডিশন হচ্ছে for all small a belongs to capital A there exists unique B belongs to capital B. A সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য B সেটে একটি ইউনিক এলিমেন্ট থাকতেই হবে, যদি থাকে তবেই সেটা ফাংশন হবে। এখন এখান থেকে আমাদের আর কি কি জানার আছে? এখান থেকে আমরা এটা পেয়েছিলাম যে ক্যাপিটাল A সেটের যা এলিমেন্ট আছে
সেই এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা হবে, দ্যাট মিনস এ ইজ এ সেট, সো এ ইটসেলফ ইজ নোন অ্যাজ আওয়ার প্রি ইমেজ। এ সেটটা হবে আমাদের প্রি ইমেজ। এবং আমরা এটাও বলেছিলাম বি সেটটা হবে সেখানে কোডোমেইন। কিন্তু এ সেটের যে এলিমেন্টগুলোর জন্য আমরা এই বি পেয়ে গেলাম, ইট ক্যান বি রিটেন অ্যাজ বি ইকুয়াল টু এফ অফ এ। তার জন্য আমরা বলবো যে এখানে সেকেন্ড যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে ইমেজ। ইমেজটা কোনগুলো? সবগুলো হচ্ছে এফ অফ এ, যা এই এফ অফ এ আন্ডার দিস কোডোমেইন বাট নট দ্য সেম। তাহলে এফ অফ এ ইজ দ্য সাবসেট অফ দ্য বি। সেটা আমাদের এখান থেকে পড়ার বিষয়। একটা হচ্ছে প্রি ইমেজ, একটা হচ্ছে কোডোমেইন, একটা হচ্ছে ইমেজ। তাহলে আমরা বুঝলাম যে দুটো নন এমটি সেট নিয়ে আমরা কাজ করব, সেই দুটো নন এমটি সেটের মধ্যে ক্যাপিটাল এ হচ্ছে আমাদের প্রি ইমেজ এবং ক্যাপিটাল বি হচ্ছে কোডোমেইন, আর কোডোমেইনের একটা সাবসেট হচ্ছে ইমেজ। সেটাকে আমরা যদি একটু ভ্যান ডায়াগ্রামেটিক্যালি প্রকাশ করতে চাই বা ডায়াগ্রামেটিক্যাল আকারে দেখতে চাই, তাহলে আমরা কিভাবে দেখব সেটা আমরা দেখে নিই। মনে করি এই একটা সেট, সেটা হচ্ছে এ, এবং এখানে একটা সেট দিয়ে দিলাম সেটা হচ্ছে বি। আমাদের কনসেপ্টটা এখন যে আলোচনা করলাম সেখান থেকে আমি বলেছি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে একটা স্পেসিফিক বি থাকবে। তাহলে এ সেটের মধ্যে স্মল এ ছিল, তার জন্য এখানে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো হচ্ছে বি। সো দিস এ মে বি কানেক্টেড লাইক দ্যাট, এভাবে কানেক্টেড আছে। মনে করো এখানে দুটোর জন্য আমি এখানে একটা পেয়ে গেলাম, এমন হতে পারে। তাহলে দে আর কানেক্টেড ইচ আদার, দিস রুল ইজ এফ। সো বি এখানের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে এফ অফ এ মিন্স বি। বি ইকুয়াল টু এফ অফ এ ইজ আওয়ার ফাংশন। নাও ক্লিয়ারলি সি দিস এ ইজ independent, but this b means small b is depends on a. That's why our pre-image always independent but image is dependent. So this a is our pre-image, and in function we can define it as a independent variable, whereas small b is our image. এখন তোমরা যদি ছবি দেখো, কোনো একটা ছবি ইমেজ হিসেবে মিররের সামনে আমরা নিজে দাঁড়িয়ে যাই, আমরা যদি মিররের সামনে নিজে দাঁড়াই তাহলে আমাদের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পারি আয়নার মধ্যে বা সেই মিররের মধ্যে। সেখানে আমি নিজে স্বাধীন, আমি মিররের সামনে দাঁড়িয়ে ইমেজ দেখব না, আমরা জলের যে কোনো পুকুরের সামনে গিয়ে আমরা ইমেজ দেখব না, কোনো পাত্রে জল নিয়ে তাতে আমরা ইমেজ দেখব, সেটা টোটালি ডিপেন্ড করে আমার উপর। যেহেতু আমি স্বাধীন, মনে করো তাহলে আমাদের এই স্মল এ সে প্রি ইমেজ, সে স্বাধীন, কিন্তু আমি কোথায় করছি তার উপর নির্ভর করছে আমার ইমেজটা কোথায় আসবে। যদি মিররের সামনে করি তাহলে মিররে ইমেজ আসবে। যদি কোনো একটা আমাদের আসবাবপত্রে জল নিয়ে আমরা আমাদের চেহারাটা ইমেজ দেখতে চেষ্টা করি, সেখানে ওই পাত্রের জলের মধ্যে আমাদের ইমেজটা পাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিটা হচ্ছে ইমেজ, আর বিটা হচ্ছে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আজকে এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম, কি বললাম? এক হচ্ছে হোয়াট ডাজ ইট মিন বাই ম্যাপ অর ফাংশন। সেখানে আমরা বলেছি যে দুটো নন এমটি সেট ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, এবং ক্যাপিটাল এ এর প্রত্যেকটি এলিমেন্টের জন্য যদি ক্যাপিটাল বিতে একটি ইউনিক এলিমেন্ট পাই, তবে আমরা বলবো যে সেই রিলেশনটা একটা ফাংশন। এখন আমি এই মুহূর্তে বললাম যে সেই রিলেশনটা ফাংশন, তাহলে যতগুলো রিলেশন ক্রিয়েট করা যায় আমরা পেয়েছিলাম আগে দুটো নন এমটি সেট থেকে কার্টেসিয়ান প্রোডাক্ট বের করে, নাম্বার অফ সাবসেটস অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট,
ইজ ইকুয়াল টু নাম্বার অফ রিলেশন। যতগুলো রিলেশন তৈরি করা যাবে সেখান থেকে সবগুলো ফাংশন হবে না, স্পেসিফিক্যালি কিছু ফাংশন হবে। তাহলে কোন শর্তে কোনো একটি রিলেশন ফাংশন হয় সেটার জন্য আমরা বলবো যদি কোনো রিলেশনের এলিমেন্টগুলো এমনভাবে থাকে যে ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ক্যাপিটাল বি সেটে একটা ইউনিক এলিমেন্ট দেওয়া আছে, তবেই আমরা সেটাকে বলবো, সেই রিলেশনটাকে ফাংশন বলবো। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, ফাংশন থেকে ডোমেইন এবং আমাদের ইমেজ এবং প্রি ইমেজ। সেই ইমেজ এবং প্রি ইমেজ যে কনসেপ্টটা, সেটাই আমাদের ফাংশনের মধ্যে যাওয়ার পর আমরা অনেক সময় ব্যবহার করি ডোমেইন অ্যান্ড রেঞ্জ। ডোমেইন ইজ কানেক্টেড আওয়ার প্রি ইমেজ অ্যান্ড রেঞ্জ ইজ কানেক্টেড টু আওয়ার ইমেজ, যা ক্লাস 11-এ খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ জুড়ে রয়ে গেছে। আমরা এই বিষয়ে আলোচনা করব যে ডোমেইন এবং ডোমেইন থেকে যেহেতু প্রি ইমেজ এসছে, তাহলে প্রি ইমেজগুলো কীভাবে বের করতে হয় আর ইমেজগুলো কীভাবে বের করতে হয়। সেই ডোমেইন এবং রেঞ্জের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ডিফাইন্ড, এখানে দুটোর জন্যই ডিফাইন্ড, এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। ডিফাইন্ড মিন্স কি, যার ভ্যালু ফাইনাইট, যার ভ্যালু আমরা বের করতে পারবো, যার ভ্যালু রিয়েল হবে, সেটাই আমরা ডিফাইন্ড হিসেবে ধরে নিই। এখন এখান থেকে ছোট এক দুইটা প্রবলেমের মাধ্যমে আমি ডোমেইন এবং রেঞ্জটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। হর্স বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল এর মধ্যে যা যা আছে, তার জন্য অন্য সেশনে আমরা শুধু একটা সেশনে 5 থেকে 6টা হর্স কোয়েশ্চেনের সমাধান করব। আজকে শুধুমাত্র কনসেপ্টটুকু ডেভেলপ করার চেষ্টা করছি। সাপোজ y is a function that can be written as log x base a, means y is a function of x, f of x, where f of x can be written as log x base a। এই ফাংশনটা যেই মাত্র দেওয়া থাকলো, আমরা জানি ক্লাস 10 পর্যন্ত আমরা বা 11-12 বর্তমান সিলেবাসে লগারিদম নেই, বাট বেসিক আইডিয়াগুলো আমাদের থাকতেই হবে। যেমন এখানে লগারিদমের একটা বেসিক আইডিয়া হচ্ছে log x এক্সিস্ট করবে, বেসিক আইডিয়া খুব ইম্পর্টেন্ট 5 স্টার। log x বেস a ডিফাইন করে কোন শর্তে এক্সিস্ট করবে, ডিফাইন হবে কোন শর্তে, যদি x গ্রেটার দেন 0 হয়। log x বেস a এক্সিস্ট করে যখন x গ্রেটার দেন 0 হয়। এখন x যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি এখান থেকে ক্লিয়ার বুঝে যাচ্ছি যে y is defined when x greater than 0. Therefore, domain of f এর ডোমেইনটা কি হবে? It's a set having element x such that কি হবে? x greater than 0 শেষ। and x must be x belongs to r হবে, রিয়েল নাম্বার হতে হবে বলেছিলাম। তাহলে and x belongs to r, এটাকে অন্যভাবে লিখলে কি লেখা যায়? ডোমেইন f টা যদি x হয়, তাহলে x টা কোথায় থাকে? x belongs to 0 থেকে বড়, তাহলে ওপেন ইন্টারভ্যাল 0 তো ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইট পর্যন্ত হতে পারে। 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত যে কোনো ভ্যালু তার ডোমেইন হিসেবে আসবে। আর রেঞ্জ হিসেবে কি আসছে? রেঞ্জ হচ্ছে দ্য ভ্যালু অফ y। আমরা বলেছি ডিফাইন্ড, y ইজ ডিফাইন্ড। যদি ডিফাইন্ড হয়, তাহলে তার ভ্যালুটা কোন জায়গা থেকে কোন জায়গা, দ্যাট মিনস কোন অংশ থেকে, একটা নাম্বার লাইনের কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত হবে, সেটাকে বলছে আমরা রেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জটা কি হবে? আমরা যদি দেখি যে y ইকুয়াল টু log x base c, যদি x ফ্র্যাকশন হয় আমাদের নেগেটিভ আসতেই পারে, যদি x পজিটিভ হয় তাহলে আমাদের রেজাল্ট আসতে পারে। এখন রেজাল্টটা হোল রিয়েল নাম্বারের মধ্যে আছে, কারণ নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি রেঞ্জ হচ্ছে y such that y belongs to r, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। এখন এই একটা কোয়েশ্চেন দিয়ে আমরা দেখলাম ডোমেইন এবং রেঞ্জ। আরেকটা কোয়েশ্চেন আমরা নিই, আরেকটা প্রবলেম নিলে আমরা আরেকটু ক্লিয়ার হব। মনে করা আমরা
দ্বিতীয় সমস্যার দিকে যাই। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক সমস্যা। y ইকুয়াল টু সাইন এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এই অপেক্ষকটির ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। আমাদের এর আগের কনসেপ্টে আমরা দেখেছি যে বেসিক লগারিদমিক কনসেপ্ট থেকে আমরা এটা বের করেছি। এখন যেভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করবো সেটা আরেকটা প্রসেস, সেটা আমরা এখানে গ্রাফ ইউজ করব। আমরা দেখাবো যে কীভাবে গ্রাফ ইউজ করে খুব সহজে যদি আমরা একটা ইকুয়েশন বা ফাংশনের যদি আমরা ফাংশনটির গ্রাফ ড্র করতে পারি তাহলে খুব সহজে আমরা তার ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবো। সো লেটস চেক কীভাবে বের করতে হয় এটা। আমরা এখানে একটা সেট রেডি করলাম, সলিউশন সেট বলা হয়। ত্রিকোণমিতিকের ক্লাস 11-এর যে কনসেপ্টটুকু আছে সেটা প্রয়োগ করব এখানে, এবং ক্লাস 10-এর কনসেপ্টটুকু প্রয়োগ করে আমরা এটা বের করলাম। সাইন 0-তে 0 হয়, সাইন 90-তে 1 হবে, সাইন মাইনাস 90-তে -1, সাইন পাইতে 0, সাইন মাইনাস পাইতে 0, সাইন 3π/2 যখন করব এবং -3π/2 এরকম করে করে আমরা 2π -2π এগুলো সবগুলো ভ্যালু বের করব। ঠিক আছে, তো সাইন 3π/2 কীভাবে বের করতে হয় তা একটু সিম্পলি ফর্ম দেখিয়ে দিচ্ছি। সাইন 3π/2 ক্যান বি রিটেন অ্যাজ সাইন 3 × π/2 + 0। যেহেতু এখানে 3 মানে অড নাম্বার, সো ইট চেঞ্জ কস অ্যান্ড কস 0। কোয়াড্রেন্ট সিস্টেমে ফার্স্ট সেকেন্ড থার্ড প্লাস সামথিং মিনস fourth quadrant, sin fourth quadrant is negative, that's why minus cos 0, cos 0 is 1, so -1, so sin 3π/2 is -1, then it will be 1, sin 2π is again 0 and -2π again 0। এভাবে আমাদের বের করতে হয়। এখন আমরা এখান থেকে এটাকে গ্রাফ ড্র করার চেষ্টা করি। এটা x, এটা y, এটা x ড্যাশ, এটা y ড্যাশ, এটা লাইটলি আমরা এটাকে ড্র করে নিলাম। যেহেতু এখানে দেখেই বোঝা যাচ্ছে ভ্যালুগুলি 1 এবং -1, দ্যাটস ওয়াই উই টেক দিস ইজ 1 and -1, this is over 0, this is π/2, this is π, this is 3π/2, this is 2π। তো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি দেখব যে সাইন 0-তে 0 হয়ে তার যাত্রা শুরু হয়ে সাইন 90-তে সে 1 পজিশন পেয়েছিল, তাহলে এই হবে তার কার্ভ। এবং দেন সাইন পাইতে অ্যাগেইন এসে 0, সাইন পাইতে সে 0 হয়েছে। অনুরূপভাবে সেটা এখান থেকে উঠে এভাবে যাবে, কিন্তু লেভেলটা দেখলে দেখা যাবে তার লেভেলটা এখানে টাচ করে গেছে। অলওয়েজ ইট টাচ দ্য লাইন 1 and -1 in both hand, left hand and right hand both। এইভাবে আমাদের ফিগারটা আসে। তো এখান থেকে দেখো y অ্যাক্সিস যেহেতু রেঞ্জ, তাহলে বলতেই পারি রেঞ্জ কোত্থেকে যাচ্ছে -1 থেকে 1, তাহলে রেঞ্জ হবে -1 থেকে 1। যেহেতু -1 কেও টাচ করেছে 1 কেও টাচ করেছে তাই। আবার ডোমেনের ক্ষেত্রে ডোমেন এক্সের দুই দিকেই সে গতিশীল, তো যে কোনো দিকে যত দূর খুশি যেতে পারে, সেজন্য ডোমেন হচ্ছে r। তাহলে y ইকুয়াল টু সাইন x, তার গ্রাফ যদি আমরা ড্র করি উই ক্যান সি ইটস লাইক এ ওয়েভ, যা তোমরা ফিজিক্সের সাউন্ড ওয়েভ অ্যান্ড অ্যাকাস্টিক্স চ্যাপ্টারে পেয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু সাইন x, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অলওয়েজ লাইকস এ ওয়েভ, যার হাইয়েস্ট পিক অ্যান্ড লোয়েস্ট পিক -1 and 1, দ্যাটস ওয়াই রেঞ্জ ইজ -1 to 1। আর ডোমেন যেহেতু এক্সের দুই দিকেই পজিটিভ অ্যাক্সিস এবং নেগেটিভ অ্যাক্সিস দুই অ্যাক্সিসেই সে গতিশীল, দ্যাট মিনস আরও অনেকগুলো ওয়েভ তৈরি করা যাবে, এরকম আনলিমিটেড ইনফাইনাইট ওয়েভ তৈরি করা যাবে, দ্যাটস ওয়াই ডোমেন ইজ আর। তাহলে এখানে দেখলাম আমরা ডোমেন এবং রেঞ্জ সংক্রান্ত দুটো সমস্যা, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র অ্যালজাব্রিক্যাল বা বেসিক কনসেপ্টের উপর ভিত্তি না করেও যদি আমরা কোনো ফাংশনের গ্রাফ ড্র করি তবে আমরা তার
ডোমেন এবং রেঞ্জ বের করতে পারি। নেক্সট আমরা যাই ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং আমরা পেয়েছিলাম, ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং। এখন আমাদের যে ম্যাপিং কনসেপ্টটা ছিল আমাদের ক্লাস 12-এ আমি যা বানিয়েছিলাম সেখানে আমরা যা বলেছিলাম তার ছোট্ট একটা কনসেপ্ট দিয়েছি। কটা স্ট্রাকচার ছিল? 1-1 ম্যাপিং ছিল একটা, যাকে আমরা বলেছিলাম ইনজেকশন ম্যাপিং। তোমরা দেখে নেবে সেই ভিডিওগুলো। 1-1 ম্যাপিং। নেক্সট many one mapping, next into mapping, and next onto mapping। এই চারটা কনসেপ্ট আমি পুরো ভালোভাবে দেওয়া আছে তোমাদের ওই ভিডিওতে, তোমরা দেখে নেবে। এবং এটা বলেছিলাম যদি ইনজেকশন এবং সারজেকশন দুটো হয় তাহলে এই দুটোকে একসাথে করে আমরা বলি সেটা হচ্ছে বাইজেকশন। এটা ছিল ডিফারেন্ট টাইপস অফ ম্যাপিং, যেখানে আমরা এক্সপ্রেস করেছিলাম যে দুটো সেট এ এবং বি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে ইউনিক এলিমেন্ট থাকলে আমরা বলেছি ম্যাপিং হয়, তাহলে হবে। কিন্তু একটার জন্য ইউনিক অ্যান্ড ওয়ান হতে হবে। 1-1 মানে এ সেটের একটার জন্য বি সেটে একটাই পাবো, নট মোর দেন ওয়ান, সেটা হচ্ছে 1-1। মেনি ওয়ান মিনস এ সেটের একের বেশি উপাদানের জন্য আমরা বি সেটে একটি মাত্র উপাদান পাবো, সেটা হচ্ছে মেনি ওয়ান। এটা অনেক রকম দেখতে এরকম যে 1-1 ম্যাপিং আমার সাথে ডাইরেক্টলি যখন আমরা কথা বলি অন্য একজন ব্যক্তির সাথে দেখা হওয়ার পর 1-1 ফেস টু ফেস, দিস ইজ 1-1। মেনি ওয়ান যখন কোনো একজন টিচার ক্লাস করাচ্ছেন এবং সবাই মিলে ভিডিওটা দেখছে, এবং উনি একা, তো মেনির জন্য ওয়ান, অনেকের জন্য আমি একজন, দ্যাটস ওয়াই মেনি ওয়ান। ইনটু এবং অনটু আরও দুটো কনসেপ্ট। ইনটু ম্যাপিংয়ে বলা হয়েছে বি সেটে নট এ সেট, বি সেটে এমন অ্যাটলিস্ট একটা পদ থাকবে যার এ সেটে কোনো উপাদান নেই, প্রি ইমেজ থাকবে না। বি সেট ইনটু কনসেপ্ট হচ্ছে বি সেটে অ্যাটলিস্ট একটা উপাদান থাকতে হবে যা এ সেটে কোনো প্রি ইমেজ নেই। তার মানে আমাদের ইনটু ম্যাপিংসের ক্ষেত্রে কি হবে? রেঞ্জ অলওয়েজ সাবসেট অফ কোডোমেইন। ইনটু কনসেপ্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন, কিন্তু অনটুর ক্ষেত্রে হচ্ছে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন। মানে বি সেটে এমন একটিও পদ থাকবে না যার এ সেটে কোনো প্রি ইমেজ নেই, সেটা হচ্ছে আমাদের অনটু। মানে রেঞ্জ হবে ইকুয়াল টু কোডোমেইন। এই কনসেপ্টগুলো নিয়ে ওই ভিডিওতে অলরেডি শেয়ার করা আছে, তোমরা দেখে নেবে। আমি নেক্সট কন্টেন্টে যাই। কয়েকটা ফাংশন তোমাদের দেখাবো বলে ভেবেছিলাম, তো আজকের এই সেশনে আমি ফাংশনের কয়েকটা ফর্ম দেখাবো। নেক্সট যা বলছি সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস। আগে আমরা পেয়েছিলাম, আগে যখন বললাম যে স্যার ম্যাপিং তো ফাংশন সেম জিনিস, তাহলে আপনি ওখানে বললেন 4টা এবং দুটো মিলে একটা হয় 5টা, এখানে আবার কি লিখছেন? ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, ইটস ইউর কোয়েরি। হ্যাঁ, এটা সত্যি। ফাংশন সম্পর্কে আমি ডিফারেন্ট টাইপস দেখিয়ে নিয়েছি, এখন ডিফারেন্ট টাইপস না বলে আমরা বলতে পারি ডিফারেন্ট কাইন্ডস, কারণ আরও কিছু প্রকারের ফাংশন রয়ে গেছে, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখব। ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন। সো নাম্বার 1 আমরা বলছি এখানে, এগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা পড়ে আসছি। অড ফাংশন অ্যান্ড ইভেন ফাংশন, দুটো ফাংশন, একটা ফাংশন কখন অড হবে এবং কখন ইভেন হবে। কন্ডিশন শর্টে লিখে বুঝে রাখো, এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ অফ এক্স হয় দেন এফ এক্স ইজ অড ফাংশন, অ্যান্ড ইভেন ফাংশন হতে গেলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হতেই হবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ অড ফাংশন অ্যান্ড ইভেন ফাংশন। জাস্ট চেক ইট। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি সাইন এক্স,
একটা ফাংশন ধরে নিলাম, যদি এফ অফ মাইনাস এক্স হয় তার মানে উই হ্যাভ টু রিপ্লেস এক্স বাই মাইনাস এক্স। এখানে এক্সকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করেছি। সো সাইন মাইনাস এক্স, নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন মাইনাস থিটা? ইট ইজ মাইনাস সাইন থিটা which can be written as minus fx। এখন কি পেয়ে গেলাম? f of minus x equal to minus f of x। যেহেতু f of minus x equal to minus f of x, so we can say this f of x is, that means this sin x, f of x equal to sin x, this f of x equal to sin x is an odd function। এভাবে আমরা ইভেন ফাংশনও দেখাতে পারি। cos ফাংশনটা যদি আমরা নিয়ে নিই তাহলে দেখানো যায় trigonometrical cos ফাংশন ইজ এন ইভেন ফাংশন। অ্যালজেব্রিক্যাল কোনো ফাংশন তৈরি করা যায় যে অড ফাংশন এবং ইভেন ফাংশন বোঝার জন্য। আমরা প্রবলেমের ক্ষেত্রে সেটা দেখে নেব প্রবলেম করার জন্য সময়। আমরা নেক্সট আরেকটা টাইপ যাচ্ছি, নাম্বার 2, মনোটোনিক ইনক্রিজিং। ক্লাস 11 এবং 12 দুটো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। ক্লাস 12-এ ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন আছে, যেখানে ক্যালকুলাস ইউজ হয়, সেখানেও এই জিনিসটা আবার আছে, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন অ্যান্ড মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। এখন মনোটোনিক ইনক্রিজিং ফাংশন অ্যান্ড মনোটোনিক ডিক্রিজিং ফাংশন সেটাকে আমরা কীভাবে বুঝবো, কোন ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং এবং কোন ফাংশনটা মনোটোনিক ডিক্রিজিং। এটার জন্য শর্টকাট ট্রিক আমি বলে দিচ্ছি। প্রথমে লেট y equal to f of x be a function defined in suppose close interval ab তে সে ডিফাইন করে আছে, তার মানে তার ভ্যালু আছে। কার ভ্যালু আছে? y equal to f of x, একটা ফাংশন, তার ভ্যালু আমরা পেয়ে যাই a b, দ্যাট ইজ ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে। তো and x1 x2 be two values of x such that a less than x1 less than x less than x2 less than b। মনে করি এরকম আছে। এক কথায় এই ইন্টারভ্যালের মধ্যে দুটো পয়েন্ট, আমি দুটো x এর দুটো ভ্যালু নিয়েছি এমনভাবে, যার খুব ইম্পর্টেন্ট সেকশনটা হচ্ছে এটা, x1 লেস দেন x2 হতে হবে। আমি ধরে নিয়েছি x1 x2 be two values of x such that, এরকম কন্ডিশন মিন্স আমি যদি মুছতে অসুবিধা হয় আমরা উপরের লাইনটা মুছে দিতে পারি, যে আমরা বলতেই পারি such that x1 লেস দেন x2। ঠিক আছে, x এর দুটো ভ্যালু নিয়েছি যা x1 লেস দেন x2। এখন এখান থেকে নাম্বার 1, ইফ এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে f of x1 যদি লেস দেন ইকুয়াল টু x2 হয়, দেন f of this function is monotonic increasing। see x1 less than x2, f of x1 less than equal to x2, x1 x2 থেকে ছোট হওয়ার জন্য যদি তাদের অপেক্ষকের মানগুলো ছোট বা সমান হয় তাহলে আমরা বলছি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। নাম্বার 2, যদি f of x1 লেস দেন f of x2, প্রিভিয়াস ওয়ান লেস দেন ইকুয়াল টু, এখন বলছি শুধু লেস দেন, দেন দ্য ফাংশন ইজ স্ট্রিক্টলি, একটা শব্দ এখানে লাগবে, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। ইকুয়াল টু থাকলে শুধু মনোটোনিক, ইকুয়াল টু পার্টটা উঠে গেলে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। 3 নাম্বার, যদি f of x1 এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু f of x2 হয়, দেন দ্য ফাংশন ইজ মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। আর 4 নাম্বার হচ্ছে যদি f of x1 গ্রেটার দেন f of x2 হয়, সেটা তোমরাই বুঝতে পারছো ফাংশনটা কি হবে, ফাংশনটা স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডসের মধ্যে আমি বললাম যে কয়েকটা এক্সট্রা আমি বলবো, তার মধ্যে একটা বললাম কি
অড ফাংশন ইভেন ফাংশন কনসেপ্ট, একটা পড়লাম অড ফাংশন ইভেন ফাংশন, এবং সেকেন্ডটা পড়লাম কি অড ফাংশন ইভেন ফাংশন ছাড়া মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। এটুকু পর্যন্ত আমরা বুঝলাম। আজ কি কি পড়লাম একবার রিভাইজ করে নিই। প্রথম ম্যাপ বা ফাংশন বা ম্যাপিং কি, তারপর একটা ম্যাপিংকে অর্ডার পেয়ারের সাথে কীভাবে কানেক্ট করা যায়, অর্ডার পেয়ারের মাধ্যমে ম্যাপিংকে এক্সপ্রেস করা, এবং তারপর রিলেশনের সাথে ম্যাপিংয়ের কি সম্পর্ক সেটা দেখলাম, যে সব রিলেশন মাত্রই ফাংশন নাও হতে পারে, কিন্তু সবগুলো ফাংশন রিলেশন হবেই। তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস পড়লাম যে ফাংশনের বিভিন্ন ডোমেইন এবং কোডোমেইন আর রেঞ্জ, মানে সেটা আমরা ম্যাপিংয়ের প্রি ইমেজ, ইমেজ এবং কোডোমেইনের সাথে কানেক্ট করেছিলাম। পরবর্তী সময়ে আমরা পড়াশোনা করেছি যে ডিফারেন্ট টাইপস। আমি বলেছিলাম যে এর জন্য ভিডিও অলরেডি তৈরি করা আছে, সেখানে আমি 4টা নাম বলেছি। 1-1 ম্যাপিং, নেক্সট ওয়ান ইজ মেনি ওয়ান, থার্ড ওয়ান ইনটু, ফোর্থ ওয়ান অনটু। মনে রাখার জন্য ফেস টু ফেস 1-1, আই এম ফর এভরিবডি, সো মেনি ওয়ান ইনটু মিনস হচ্ছে রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেইন, আর রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন হলে হবে অনটু ম্যাপিং। যদি 1-1 এবং অনটু একসাথে হয় তাহলে আমরা বলবো তাকে বাইজেকশন। অ্যান্ড নেক্সট আমরা দেখলাম দুটো এক্সট্রা কাইন্ডস, ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন। সেখানে একটা পেয়ে গেলাম অড ফাংশন ইভেন ফাংশন, একটা মনোটোনিক ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। তো আজকে আমরা যা যা পড়লাম সেটুকু তোমরা সবাই রিভিশন দিয়ে রাখো। নেক্সট সেশনে আমরা আলোচনা করব অনেকগুলো ফাংশন সম্পর্কে। আজকে যেমন আমরা বলেছিলাম ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন, আগামী সেশনে আমার বিশেষত আলোচনা থাকবে যে বিভিন্ন ধরনের ফাংশন, যেমন অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এছাড়াও আছে সিগমাম ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, রুফ ফাংশন, ফ্লোর ফাংশন এবং ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। সেই কন্টেন্টগুলো, দ্যাট মিন্স ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন, এবং তার সাথে সাথে সেই ফাংশনগুলো গ্রাফ কী হবে, সেই গ্রাফগুলোকে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কী হবে, এগুলো থেকে আমরা কি অন্য কোনো এক্সপ্লেনেশন পেতে পারি কি ডোমেইন এবং রেঞ্জ, সেই সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার এই ভিডিওগুলো দেখে বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। কমেন্টটা যদি দিয়ে দাও যে এই জিনিসগুলো আমরা চাই, তাহলে আমি আরও বেশি পরিমাণে তোমাদের মতো করে আমি তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কর্ণজিৎ, নমস্কার।